ধারাবাহিকতা। এই 1971 শিখিয়েছে যে স্বৈরাচার বাংলাদেশের মাটিতে কখনো অক্ষুণ্ণ থাকবে না। স্বৈরাচার বিদায় নিয়েছে এবং ভবিষ্যতেও আর কেউ স্বৈরাচার হতে পারবে না। এই যাবতীয় দৃশ্য এখানে লাখ লাখ মানুষ দেখছে, উন্মুখ হয়ে দেখছে। আবার আমরা দেখছি সেই আবু সাইদকে, যে আবু সাইদ এই জুলাই আন্দোলনের প্রতীক, সেই আবু সাইদ 2024-এর এই গণঅভ্যুত্থানের সামনে দাঁড়িয়ে এখানে জাতীয় পতাকা হাতে দাঁড়িয়ে গেছে। দর্শক, আমরা যুক্ত হয়েছি মানিক মিয়া এভিনিউতে টেলিভিশনের পর্দায়। আপনারা যে আলোর খেলা দেখছেন, এটি মূলত এই পয়লা বৈশাখের আয়োজন, সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজন, সরকারের আয়োজন। আজকের এই বর্ষবরণ এই এখানে মানিক মিয়া এভিনিউতে আয়োজন শুরু হয়েছে দুপুর থেকেই। গান হয়েছে, সুর হয়েছে এবং নানান এই কনসার্টের মধ্যে এই জুলাইয়ের এই উপহার, এই যে চিত্র আঁকা, এটি সরকারের বিশেষ আয়োজনের মধ্যে ছিল। এটি আগে থেকেই একটি ঘোষণা ছিল, সেই ঘোষণার কিন্তু বাস্তবায়ন এখন আমরা দেখছি। এবং আমরা দেখছি যে এই জাতীয় সংসদ ভবনের সামনে এই বাংলাদেশের মর্যাদার প্রতীক। এবার আমরা দেখছি নিপীড়িত ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের সমর্থনের চিত্র। দেখছি যে বাংলাদেশের অভ্যুদয়ের পর থেকে এই স্বাধীনতা যে প্যালেস্টাইনের যে ন্যায্য সংগ্রাম, যেই মুক্তির জন্য সংগ্রাম, সেই সংগ্রামের সঙ্গে বাংলাদেশ যে আছে সেই চিত্রটি কিন্তু এখানে ফুটিয়ে তোলা হলো। আল আকসার যে সংগ্রাম, এই জুলাইয়ে রক্তের রং নামিয়েছে এই ঢাকায়, সেই চিত্রটাই কিন্তু আবার দেখানো হলো। এবং আল আকসার সংগ্রামকে যে ঢাকা হৃদয় দিয়ে ধারণ করে, সেই চিত্রটি কিন্তু এখানে ফুটিয়ে তোলা হলো। এবং আজকে এখন যেটি দেখানো হচ্ছে, এবং আমরা দেখছি সেই জুলাইয়ের ইমাম শান্তির দূত আবু সাইদকে আবার আমরা দেখছি। এবং এর মাধ্যমে কিন্তু সম্ভবত এই ড্রোন শোটি শেষ হতে চলেছে। বাংলাদেশের মানুষ আবার আপ্লুত, কারণ এই বাংলাদেশের মানুষই জীবন দিয়ে স্বৈরাচার ঘটিয়েছে। যারা এই পবিত্র সংসদকে 1.5 দশক ধরে কুক্ষিগত করে রেখেছিল, নামমাত্র নির্বাচনের মাধ্যমে কুক্ষিগত করে রেখেছিল, নাগরিক অধিকারকে ভুলুণ্ঠিত করে এই দেশের মানুষকে অধিকারকে ভুলুণ্ঠিত করেছিল। এভাবে এই জুলাই যে ঘটেছে, সেই জুলাইয়ের সেই স্মৃতি আজকে পয়লা বৈশাখের এই আনন্দের দিনে এই মহান জাতীয় সংসদের সামনে এই যে আঁকা হলো, এতে মানুষ আজ উচ্ছ্বসিত। মানুষ আবার দেখলো, মানুষ আবার সেই জুলাই ফেরত গেল, সেই রক্তমাখা জুলাই, সংগ্রাম মাখা জুলাই 2000-এর মতো শহীদদের কাছাকাছি চলে গেল, আবার সেই সংগ্রামের দিনগুলোতে চলে গেল। এবং এটি যে বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস উপহার দিয়েছে।